প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তোমার নাম কি? শারমিন। কি করো তুমি? বাসা বাড়িতে কাজ করে। এত সুন্দর চেহারা, এত সুন্দর সুন্দর লাগছে। একটা হলুদ ড্রেস পরছে, অনেক সুন্দর লাগছে। তে সংসারে কে কে আছে? সংসারে মা আছে, ছোট একটা ভাই আছে। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। বাবা মারা গেছে। কত বছর বয়স থাকলে বাবা মারা গেল? এই 15। তোমার বয়স কত? 18। 18। 2 বছর আগে তাহলে মারা গেছে। 2 বছর হলে মারা গেছে। এখন কি বলতে চাচ্ছ ভিডিওর সামনে? ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই, একটা মনের মানুষের জন্য আইছি, সে যখন পাশে দাঁড়ায়। তো জীবনে প্রেম করছো? না, জীবনে প্রেম করি তো নাই। প্রেম করা তো সোয়াবের কথা। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। তো এই বয়সে প্রেম করো নাই? এখন প্রেম করতেই তো আইছি। তো প্রেম করবা না বিয়ে করবা বলো? এখন যে যেটা বলে, এখন প্রেম করলে সে যদি জীবন সঙ্গী হয়ে তাহলে তা আগে প্রেম করো তারপরে বিয়ে করো। হ্যাঁ হ্যাঁ বলো। তুমি কি গান গাইতে পারো? গান পারি, নাচতে পারো? নাচতে ওইরকম পারি না। হ্যাঁ, তুমি তো ইচ্ছা করলে গার্মেন্টসে চাকরি করতে পারতাম। গার্মেন্টসে চাকরি করি না, বাসা বাড়ি কাজ পাইছি, মাকে নিয়ে এখন থাকি। বাসা বাড়ি কাজ করে কত টাকা পাও? পাই ডেলি ওটা দিয়ে দেয় 200-100 টাকা দিয়ে দেয়। এই টাকা দিয়ে কি তুমি এখন কার কাছে থাকো? আমি মার কাছে থাকি। মার কাছে। মা তো বয়স হয়ে গেছে। তোমার ফ্যামিলিতে আর কেউ নাই। মাকে দেখার মতো কেউ নাই, তুমি দেখো। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন ওনার কথায়। উনি এই বয়সেও কাজ করে, কারণ বাবা নাই, বড় ভাই নাই, মাকে দেখতে হয়। এই জন্যে উনি চাচ্ছে যে একটা ছেলে, সুন্দর একটা মনের মানুষ চাচ্ছে। কি জন্য চিরজীবন দেখতে অনেক ফুটফুটে লাগতেছে, অনেক সুন্দর হাসি খুশি আছে। এবং উনি চাচ্ছে, উনি নাচও জানে, গানও জানে। বিয়ে করলে অবশ্যই আপনি সব কিছু পাবেন। তাই আমি বলতে চাচ্ছি যে এমন একটা ছেলে আসেন যা তো শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে পারেন। এই জন্যে উনি সংসারে কি কাজ জানো? সংসারে সব কাজই জানি। কি কাজ জানো? হুম, কি কাজ জানো বলো? মানে সংসারে যা কাজ আছে আমি সবই পারি। সংসারে সব ধরনের কাজই জানে। ধরে রান্না বান্না, যত শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে পারবা? পারবো। এই যুগের মেয়েরা তো শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে চায় না। সবাই কি আর এখন সবার মন খেয়াল রাখে। হ্যাঁ, কিরম ধরনের সেবা যত্ন করবা শ্বশুর শাশুড়ি? যেরকমই হোক, মানে যে চেষ্টা করবো সাধ্য মতো। আমার বাবা নাই, হ্যাঁ, তো চাবো কি বাবা, মানে নিজের বাবা মতন দেখাশোনা করতে, এরকমই চাবো আর কি। জানতে পারলেন উনি যে এরকম ওনার বাবা নাই, মা আছে। তোমার ধরো যে বিয়ে করে যে গ্রামে নিয়ে গেল অথবা শহরে নিয়ে গেলো, তুমি যাবা? যাবো না কেন? তো তোমার আম্মুরে তোমার আম্মার কি হবে তাহলে? আমার একটু ছেলে আছে না, বলো বলো। এখন স্বামী যদি নিয়ে যায়, হ্যাঁ, এখন তো মেয়েরা চিরতন মা বাবার কাছে থাকে। সে যদি নিয়ে যায়, আমার দায়িত্ব নিতে পারে, মানে দেখবে স্বামীর একটা আছে না, দেখাশোনা এরকম করবে, সেরকমই যাবো। স্বামী যা বলবে সব শুনবো। ওনার কোনো বিয়ে এখনো হয় নাই, তাই উনি চাচ্ছে, ভিডিওর সামনে আসছে, তার একটা মনের মানুষ, এমন একটা মনের মানুষ আসেন তার চাচ্ছে উনি যে তার বাবা নাই, মাকে নিয়ে উনি থাকতে চাচ্ছে। এমন কোনো দরদি যদি থাকেন অবশ্যই তার জন্য দোয়া করবেন, অথবা তার মোবাইল নাম্বার স্ক্রিনে থাকবে, মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারবেন, ও সাহায্য সহযোগিতাও করতে পারবেন। যে না, আমি একটা মেয়ে দেখলাম সুন্দর, উনি তো চলাফেরা করতে পারেন না, বাবা নাই, অনেক দরদি আছেন, তারা টাকা পয়সার মালিক, অবশ্যই সেবা যত্ন করতে পারবেন, বিয়েও করতে পারবেন, অথবা যে করে না কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করি। তুমি কি সেলাই মেশিনের কাজ জানো? সেলাই মেশিনে কাজ নাই। জানো? তে মেশিন নাই ঘরে? ঘরের মেশিন নাই, নষ্ট হয়ে গেছে। তে কাজটা কার থেকে শিখলা? কাজটা শিখছি বান্ধবীর বাসার থেকে। কি কাজ করতে পারো? মানে সেলাই আমি সব ধরনের সেলাই মেশিন কি বানাইতে পারো বলো? আমি 3 পিস বানাইতে পারি, পেটিকোট, যা মানে আছে সব বানাইতে পারি। এখন তুমি কিরকম ধরনের ছেলে চাচ্ছ বলো? যেরকমই ধরনের হোক। এখন তো তুমি তো ধরো যে বয়স অল্প, অনেক ধরো যে বউ মারা গেছে, অথবা বয়স একটু হয়েছে, বেশি হয়েছে, এরকম ধরনের ছেলে যে চাই, তুমি বিয়ে করবে? হ্যাঁ, বসবো না কেন, সে যদি আমার পাশে দাঁড়ায়। তাহলে তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? মোবাইল নাম্বার মুখস্থ আছে? না। তো ওনার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেবো। তুমি গান গাইতে পারো?
এই যে দুইটা লাইন গান জেনে সেটাও। আমি একটু শিখাই দেব না। প্রিয় দর্শক মণ্ডলী, উনি দেখলেন অনেক হাসি খুশি। উনি ওনারে যে চঞ্চল একটা মেয়ে। ইয়ে থাকে চঞ্চল মেয়ে, কি জন্য ওনারে সাথী করে নিলে অনেক শান্তি হবে এবং যে সংসার ঠিক মতো চলবে। এই তো আবার ভালো থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম